আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সুস্থ রেখে আপনাদের খেদমতে আসার তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এক বোন আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমার বিবাহ হওয়ার প্রায় 7 থেকে 8 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। এরকম কোনো যদি আমল থেকে থাকে তাহলে আপনি আমাদেরকে বলবেন। হ্যাঁ প্রিয় বোন, আজকে ওই সমস্ত বোনদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি। যে সমস্ত বোনদের এরকমভাবে 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সন্তান হচ্ছে না, সেই সমস্ত বোনদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি। আমাদের ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় বোন, হ্যাঁ আপনার প্রশ্নটা আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উপরে আমরা কিছু আলোচনা করব এবং আপনাদেরকে আমরা কিছু আমল দিব। এই আমলটি যদি আপনি ধৈর্য সহকারে ঈমান ও ইখলাসের সহিত আল্লাহকে স্মরণ করে করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গর্ভে 41 দিনের ভিতরেই এরকমভাবে সন্তান দান করবেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন এবং তার মুহাব্বতের কিছু নাম, এগুলো মিথ্যা হতে পারে না। অনেক বোন বর্তমান সমাজের ভিতরে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে, যে কারণে অনেক মানুষ বোনকে বলতেছে, মহিলাটাকে বলতেছে বিয়ে হবার 5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তার বাচ্চা হচ্ছে না। অনেকেই এরকমভাবে অনেকেই দোষারোপ বলতেছেন, অনেকেই আমাদের গ্রাম্য ভাষায় বিভিন্ন এরকমভাবে কটূক্তি করতেছেন, যা আমাদের বোনের এরকমভাবে দিলের ভিতরে আঘাত লেগে থাকে। হে প্রিয় বোন, আর আঘাত নাও লাগতে পারে আপনি যদি আমাদের আমলটিতে ফলো করেন এবং আমলটি ধৈর্য সহকারে করেন। তাই প্রিয় বোন, আপনি আমাদের ভিডিওটি, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখার পরে আমরা যেভাবে আমলের তরতিবগুলো আপনাকে বলে দিচ্ছি, আপনি পুরো 41 দিন এই আমলটি করবেন। তা আসুন প্রিয় বোন, আমাদের আমল সমূহগুলো আমরা শিখে দিচ্ছি এবং কিভাবে আমল করবেন, কোন তরতিবে আমল করবেন, সে আমলটি আমরা এখনই শিখে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক গুণবাচক নাম থেকে এখানে একটি নাম ইয়া মুসাব্বিবু। আমি আবার বলতেছি, ইয়া মুসাব্বিবু, যার অর্থ হলো হে আকৃতি গঠনকারী। এই ছোট্ট একটি নাম, তার অনেক গুণ, অনেক মর্তবা। যে নামটি আপনি এরকমভাবে প্রতিদিন ফজরের নামাজের পরে হোক, এশার নামাজের পরে হোক, মাগরিবের নামাজের পরেই হোক, অথবা জোহরের নামাজের পরেই হোক, আসরের নামাজের পরেই হোক, আপনি যখনই নামাজ আদায় করবেন, করার পরে সর্বপ্রথম আপনি দরুদে ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদটি আপনি সর্বশেষ যেটা কমক হলো আপনি 11 বার অথবা 7 বার আপনি এই দরুদ শরীফটা পড়বেন। পড়ার পরে কয়েকবার আস্তাগফার তেলাওয়াত করবেন। তারপরে ইয়া মুসাব্বিবু এই আয়াতটি আপনি 21 বার পাঠ করবেন। এরকমভাবে একাধারে আপনি এরকমভাবে 41 দিন আমল করবেন। অবশ্যই যখন আপনি আমলটা করবেন, আসলে সেখন অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্যই করবেন এবং দিলের ভিতরে এটা ঈমান, এটা বিশ্বাস নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের গুণবাচক নামের ওসিলা করে
আমার গর্ভে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সন্তান দান করেন। আল্লাহ পারে না এমন কোনো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুন ফায়াকুন। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে, ধ্বংস হও, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি চান আপনার গর্ভে এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে সন্তান দান করতে পারেন। হ্যাঁ প্রিয় বোন এবং ভাই, যারা এরকমভাবে দুশ্চিন্তার ভিতরে আপনার দিনগুলো কাটাচ্ছেন, আমাদের আমলটা আপনারা করুন। 41 দিন ধৈর্য সহকারে আমলটা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই 41 দিনের ভিতরে আপনাকে এরকমভাবে সুফল এবং একটি ভালো রেজাল্ট দান করবেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।